বিয়ের পর মেয়ের বাপের বাড়ি থেকে মেয়েকে স্বর্ণ গিফট করা এবং ফার্নিচার দেওয়া, এটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? বাপ যদি তার মেয়েকে হাদিয়া উপঢৌকন দেয় তাহলে এটা তো জায়েজ হতেই পারে, কিন্তু এখানে একটা ঘাপলা আছে। ঘাপলা হলো, আমাদের সমাজে বেশিরভাগ পরিবারে বাবা মা তার মেয়ের বিয়েতে মেয়েকে ফার্নিচার দেয়, স্বর্ণ গহনা দেয়, অন্য যা কিছু দেয়, এগুলো সবগুলো দেয় হলো মেয়ের শ্বশুরবাড়ির লোকদের মনোরঞ্জনের জন্য, তাদেরকে খুশি করার জন্য, মেয়েটার সুখের জন্য। কারণ এগুলো না দিলে ওই মেয়ের শ্বশুরবাড়ির মহিলারা, পুরুষরা তাকে খোঁচাখুচি করবে, তার মুখটা ছোট থাকবে, সেজন্য বাধ্য হইয়া দেয়। এটাকে যদি আপনি উপঢৌকন বলেন, আমি বলবো এই সিচুয়েশন তৈরি করে শ্বশুরবাড়ির থেকে যে সমস্ত পুরুষেরা বিভিন্ন হাদিয়া নামক এই সব জিনিস আদায় করে, সেগুলো হাদিয়া নয়, সেগুলো যৌতুক। এই অঞ্চলে যৌতুকের প্রথা প্রচলন আরো বেশি, অনেক বেশি। এই আশেপাশের জেলাগুলো বলেন, এমনকি চট্টগ্রাম, সিলেট, এই এলাকাগুলোতে দেশের এই বিরাট একটা অংশে যৌতুকের অভিশাপ ঘরে ঘরে। বলে যে ফ্রিজ তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়েরই তো একটু ঠান্ডা খাওয়ার জন্য দরকার। মোটরসাইকেল তো আসলে আমার ছেলের তো দরকার নাই, ও সাইকেলেই চলতে পারে, কিন্তু আপনার মেয়েকে নিয়ে ঘুরতে হলে তো মোটরসাইকেল লাগে। তো এইসব তাল বাহানা করে যারা যৌতুক চায়, আমি তাদেরকে বলি, যৌতুক চাওয়ার চাইতে একটা ভাঙা থালা নিয়ে রাস্তায় বসেন। যারা মেয়ের বাপের বাড়ি থেকে যৌতুক আশা করেন, ঘুরাইয়া ফিরাইয়া বিভিন্ন রকমের বুদ্ধি করে, কৌশল করে মেয়ের বাপের বাড়ি থেকে এটা সেটা আদায় করেন। আমের সিজনে আম, কাঁঠালের সিজনে কাঁঠাল, রমজান আসলে ইফতারি, তারপরে আপনার ঈদের সময় সেমাই চিনি, কোরবানির ঈদের সময় ছাগল। আরে বাপরে বাপ, এর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা নাই। এই দুনিয়াতে সবচেয়ে নিচু মাপের ছোট লোক যদি দেখতে চান, তাহলে যৌতুকখোরদেরকে দেখবেন। এদের চেয়ে বড় ছোট লোক আর নাই। কেন বলছি কথাটা? অল্প দুঃখে বলি নাই, শুনেন। একটা মেয়েকে, আপনি যে মেয়েটাকে বিয়ে করে আসছেন, এই মেয়েটা কি বাতাসে বড় হয়ে গেছে? জন্মের পর থেকে তার বাপ মা তাকে তিল তিল করে, শত শত হাজার হাজার টাকা তার পিছনে খরচ করে তাকে বড় করছে, ঠিক না ঠিক?